বিশ্ব অর্থনীতির পরাশক্তি আমেরিকার শ্রমবাজারে হঠাৎ বড় ধরনের ধাক্কা লেগেছে। সাম্প্রতিক সরকারি রিপোর্ট অনুযায়ী জুন মাসে দেশটিতে নতুন কর্মসংস্থান বা জব গ্রোথ আশঙ্কাজনকভাবে কমে গেছে। একই সাথে মানুষের কাজে যোগ দেওয়ার হার বা লেবার ফোর্স পার্টিসিপেশন রেট গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা মার্কিন নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন গ্রীষ্মের এই সময়ে মার্কিন বাজারে প্রচুর নতুন নতুন চাকরির সুযোগ তৈরি হবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। সুদের উচ্চ হার এবং মূল্যস্ফীতির কারণে অনেক কোম্পানি নতুন কর্মী নিয়োগ প্রায় বন্ধ করে দিয়েছে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো লেবার ফোর্স পার্টিসিপেশন রেট কমে যাওয়া। এর সহজ অর্থ হলো কর্মক্ষম বহু আমেরিকান এখন স্বয়ংক্রিয়ভাবে চাকরি খোঁজা বন্ধ করে দিয়েছে বা শ্রমবাজার থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন। আইটি, ম্যানুফ্যাকচারিং বা রিটেল খাতের অবস্থা শোচনীয় হলেও হেলথ কেয়ার এবং সোশ্যাল অ্যাসিস্ট্যান্স খাতের চিত্রটা একটু ভিন্ন। এই মন্দার মধ্যেও চিকিৎসা ও হোম কেয়ার সেবার মতো জরুরি খাতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি থমকে যায়নি। ফলে এই অর্থনৈতিক সংকট সাধারণ মানুষের জীবনযাত্রায় কেমন প্রভাব ফেলবে তা নিয়ে নানামুখী আলোচনা চলছে। জুন মাসের এই হতাশাজনক পরিসংখ্যান ফেডারেল রিজার্ভকে নতুন করে ভাবতে বাধ্য করবে। সুদের হার কমানো হবে নাকি বর্তমান নীতি বজায় থাকবে, তার উপর নির্ভর করছে মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ। এই মন্দাভাব যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা শুধু আমেরিকার অভ্যন্তরীণ বাজারেই নয়, বরং বিশ্ব অর্থনীতি এবং অভিবাসী সমাজেও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।